আসসালামু আলাইকুম, আমি ফারিহা আঞ্জুম স্বর্ণা। সবাইকে স্বাগত জানাচ্ছি ভিসা প্রফেসরের আজকের সংবাদে। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম। ৬০,০০০ কর্মীর ভিসা জট খোলার তাগিদ দেবে বাংলাদেশ। বাংলাদেশিদের জন্য ভিসা নিষেধাজ্ঞা তুলে নিল আরব আমিরাত। শ্রমবাজার ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক, মালয়েশিয়ার প্রবাসীদের জন্য সুখবর। বাংলাদেশের জন্য চিকিৎসা ভিসা সহজ করল চীন। এবং দালালের মাধ্যমে সৌদি গিয়ে নিখোঁজ 2 প্রবাসী। এতক্ষণ শিরোনাম শুনছিলেন, এবারে থাকছে বিস্তারিত। বৈধ অভিবাসন ও মানব পাচার বন্ধে বাংলাদেশের সঙ্গে একটি চুক্তি করতে চায় ইতালি। বাংলাদেশও চুক্তিটি করতে রাজি। দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী মাতেও পিয়ান্তেদোসির আসন্ন ঢাকা সফরে ওই চুক্তির আওতায় মাইগ্রেশন অ্যান্ড মোবিলিটি নিয়ে একটি সমঝোতা স্মারক সই হওয়ার সম্ভাবনা রয়েছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। পররাষ্ট্র মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, দুদিনের সফরে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রী সোমবার 5 মে দুপুরে ঢাকায় আসার কথা রয়েছে। এদিন ইতালির মন্ত্রী অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরীর সঙ্গে বৈঠক করবেন। ওই বৈঠকে সমঝোতা স্মারকটি সই হতে পারে। এছাড়া প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস ও পররাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ তৌহিদ হোসেনের সঙ্গে সাক্ষাৎ করবেন পিয়ান্তেদোসি। এর বাইরে ঢাকা সফরকালে প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের সঙ্গে সাক্ষাৎ করার কথা রয়েছে ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর। ইতালির স্বরাষ্ট্রমন্ত্রীর সফরের মূল লক্ষ্য জানতে চাইলে মন্ত্রণালয়ের এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, অভিবাসন এবং নিরাপত্তা সহযোগিতা। অভিবাসন ইস্যুতে 2 প্রান্তে যে ধরনের অপরাধ হয় সেগুলো যেন না হয় তার জন্য সহযোগিতা, যেমন তথ্য আদান প্রদান, ডাটা শেয়ারিং। অভিবাসন ইস্যুতে বাংলাদেশ ও ইতালি খুব গভীরভাবে কাজ করবে। এজন্য আমরা অনেক দিন ধরে ইতালির সঙ্গে একটা চুক্তি নিয়ে আলোচনা করছি। তাদের দিক থেকে এই চুক্তি করার বিষয়ে আগ্রহ বেশি। তারা চাইলে আমরাও প্রস্তুত আছি। অভিবাসন নিয়ে দুপক্ষ যে চুক্তি করতে চাইছে তার আওতায় কি কি থাকবে জানতে চাইলে এই কর্মকর্তা বলেন, প্রথমত নিয়মিত ও বৈধ অভিবাসন নিশ্চিত করা, বৈধ পথে কর্মী পাঠানো, বিশেষ করে দক্ষ কর্মী, পাশাপাশি অবৈধ পথে কর্মীরা যাওয়া বন্ধ করা। আর এক্ষেত্রে উভয় পক্ষ একসঙ্গে কাজ করতে চায়। সরকারের দায়িত্বশীল আরেক কর্মকর্তা বলেন, ভূমধ্যসাগর পাড়ি দিয়ে অবৈধভাবে ইতালিতে যাওয়ার প্রবণতা বাংলাদেশিদের মধ্যে প্রবল। ইতালি যাওয়ার পথে ভূমধ্যসাগরে নৌকাডুবিতে অনেক বাংলাদেশি মারাও যাচ্ছেন। সে কারণে বাংলাদেশ থেকে বৈধ পথে ইতালি যাওয়ার জন্য দেশটির পক্ষ থেকে তাগিদ দেওয়া হচ্ছে। ইতালির মন্ত্রী বৈধ ও নিয়মিত অভিবাসন নিয়ে আলোচনা করবেন বলে আমরা আশা করছি। দীর্ঘদিন পর বাংলাদেশিদের জন্য সংযুক্ত আরব আমিরাত ইউএই তাদের দুয়ার সীমিত পরিসরে খুলে দিয়েছে। এখন থেকে বাংলাদেশিরা আবারও ট্যুরিস্ট বা ভিজিট ভিসায় ইউএই ভ্রমণ করতে পারবেন। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রোববার 4 মে ঢাকায় নিযুক্ত ইউএই রাষ্ট্রদূত আব্দুল্লাহ আলী আল হামুদি প্রধান উপদেষ্টার বিশেষ দূত লুৎফে সিদ্দিকীর সঙ্গে সাক্ষাতে জানান, বাংলাদেশ ও ইউএই সরকারের মধ্যে ধারাবাহিক কূটনৈতিক প্রচেষ্টার ফলেই ভিসা সংক্রান্ত জটিলতা নিরসনে এই অগ্রগতি সম্ভব হয়েছে। বর্তমানে প্রতিদিন গড়ে 30 থেকে 50টি ভিজিট ভিসা ইস্যু করা হচ্ছে। এছাড়া ব্যবসায়িক প্রতিনিধিদের জন্য গ্রুপ ভিসা প্রক্রিয়াকরণও দ্রুত করা হয়েছে, যা 2 দেশের মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ককে আরো জোরদার করবে। তিনি ভিসা সহজীকরণ ও বিনিয়োগ সহযোগিতা নিয়ে বাংলাদেশ সরকারের বিশেষ দূতের ঘনিষ্ঠ যোগাযোগ এবং অর্ধ ডজনের বেশি মন্ত্রী পর্যায়ের বৈঠকের প্রশংসা করেন। আরও ইতিবাচক খবর হলো, ইউএইর মানব সম্পদ মন্ত্রণালয় দক্ষ কর্মীদের জন্য অনলাইনে ভিসা আবেদন প্রক্রিয়া পুনরায় চালু করেছে। এর আওতায় বিপণন ব্যবস্থাপক ও হোটেল কর্মীদের ভিসা দেওয়া হয়েছে। নিরাপত্তা প্রহরীদের জন্য ইতোমধ্যে 500টি ভিসা ইস্যু করা হয়েছে এবং আরও 1000 ভিসা প্রক্রিয়াকরণের অপেক্ষায় রয়েছে। রাষ্ট্রদূত আশ্বাস দেন, বাংলাদেশ সরকারের পক্ষ থেকে যে কোনো মানবিক বা সহানুভূতিশীল আবেদন ইউএই গুরুত্ব সহকারে বিবেচনা করবে। বিশেষ দূত লুৎফে সিদ্দিকী এই অগ্রগতিকে স্বাগত জানিয়ে রাষ্ট্রদূতের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন। তিনি ইউএই ও বাংলাদেশের মধ্যে সম্ভাব্য বিস্তৃত অর্থনৈতিক অংশীদারিত্ব চুক্তি সিইপিএ নিয়ে আলোচনার শুরুতে সন্তোষ প্রকাশ করেন, যার টার্মস অফ রেফারেন্সে 2 দেশ ইতোমধ্যে একমত হয়েছে। জানা গেছে, এই মাসের শেষ দিকে ইউএইর একটি উচ্চ পর্যায়ের প্রতিনিধি দল বাংলাদেশ সফর করবে, যা 2 দেশের মধ্যে সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচন করবে। বাংলাদেশ ও মালয়েশিয়ার মধ্যে শ্রমবাজার ইস্যুতে
ইস্যুতে গুরুত্বপূর্ণ বৈঠক হতে যাচ্ছে এ মাসেই। জানা গেছে, অন্তর্বর্তী সরকারের প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ডক্টর আসিফ নজরুলের মালয়েশিয়া সফরের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে দেশটির সরকার। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। আগামী 15 মে মালয়েশিয়ার পুত্রজায়ায় 2টি উচ্চ পর্যায়ের বৈঠকের সময়সূচি ঠিক করা হয়েছে। সকাল 10:30টায় মালয়েশিয়ার মানব সম্পদ মন্ত্রীর সঙ্গে এবং দুপুর 2:30টায় স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে বৈঠকে বসবেন উপদেষ্টা। এই সফরের মূল উদ্দেশ্য হল বন্ধ থাকা শ্রমবাজার পুনরায় চালুর বিষয়টি চূড়ান্ত করা। প্রবাসী কল্যাণ মন্ত্রণালয়ের একাধিক সূত্র জানিয়েছে, মালয়েশিয়ায় বাংলাদেশের শ্রমিক পাঠানোর প্রক্রিয়া পুনরায় চালু করতে চায় বাংলাদেশ সরকার। এই বৈঠক ঘিরে মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশিদের মধ্যে ব্যাপক আগ্রহ দেখা গেছে। তবে যারা কলিং ভিসা নিয়ে গিয়ে বর্তমানে অবৈধভাবে অবস্থান করছেন তারা রয়েছেন চরম উদ্বেগে, কারণ তারা বৈধ হওয়ার সুযোগ পাচ্ছেন না। দীর্ঘ 2 বছর ধরে অবৈধভাবে বসবাসরত একজন জানান, 2023 সালে কলিং ভিসায় আসা অনেক শ্রমিক নিয়োগকারী প্রতিষ্ঠানের সেবা না পেয়ে বাধ্য হয়ে পালিয়ে অবৈধ হয়েছেন। তারা এখন অনেক সুযোগ সুবিধা থেকেও বঞ্চিত। তিনি আরো বলেন, প্রবাসী কল্যাণ উপদেষ্টা যদি মালয়েশিয়া সরকারের সঙ্গে বৈধতার বিষয়ে আলোচনা করেন তাহলে আমাদের মতো হাজারো প্রবাসীর সামনে নতুন সম্ভাবনা উন্মুক্ত হবে। অনুসন্ধানে জানা গেছে, মালয়েশিয়ায় বহু বাংলাদেশি নির্মাণ শিল্পে কম বেতনে কাজ করছেন এবং প্রশাসনের চোখ এড়িয়ে টিকে আছেন। তারা আশা করছেন নতুন করে কর্মী পাঠানোর প্রক্রিয়া শুরু হলে অবৈধদের জন্য বৈধ হওয়ার সুযোগও তৈরি হবে। অন্যথায় এসব প্রবাসীকে জেল অথবা দেশে ফিরে যেতে হতে পারে খালি হাতে। উল্লেখ্য, গত বছরের 31 মে মালয়েশিয়ার শ্রমবাজার বন্ধ হয়ে যায়। প্রবাসী সংশ্লিষ্ট বিভিন্ন মহলের অভিযোগ, এটি বন্ধের পেছনে ছিল বাংলাদেশি রিক্রুটিং এজেন্সি ও ক্ষমতাসীন রাজনৈতিক মহলের একটি দুর্নীতিপরায়ণ সিন্ডিকেট। বাংলাদেশি রোগীদের চিকিৎসা সেবা দিতে চায় চীন। চীনের কুনমিংয়ের 4টি হাসপাতালকে বাংলাদেশিদের জন্য নির্দিষ্ট করে দিয়েছে সে দেশের সরকার। এরই অংশ হিসেবে বাংলাদেশিদের জন্য বিশেষ সুবিধামূলক গ্রিন চ্যানেল ভিসা ব্যবস্থা চালু করেছে ঢাকাস্থ চীনা দূতাবাস। বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে। রবিবার 4 মে বাংলাদেশে অবস্থিত চীনা দূতাবাসের ওয়েবসাইটে এক বিবৃতিতে বলা হয়, গত মার্চে বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের চীন সফরের সময় দুই দেশের নেতাদের মধ্যে স্বাস্থ্য সহযোগিতা বৃদ্ধি এবং কর্মী বিনিময় সহজ করার বিষয়ে যে ঐকমত্য তৈরি হয়েছিল তারই অংশ হিসেবে এই পদক্ষেপ নেওয়া হয়েছে। এই ব্যবস্থার অধীনে চিকিৎসা ভিসার জন্য আবেদনকারীদের নথিপত্রের প্রক্রিয়া আরো সহজ হবে, ফলে দ্রুত ভিসা দেওয়া যাবে। নতুন এই ব্যবস্থার আওতায় অনুমোদিত স্থানীয় বাংলাদেশি ট্রাভেল এজেন্সিগুলো এখন চীনে চিকিৎসার জন্য ভ্রমণকারীদের ব্যাংক ডিপোজিট সার্টিফিকেট এবং রক্তের সম্পর্ক প্রমাণস্বরূপ গ্যারান্টি পত্র ইস্যু করতে পারবে। ফলে আবেদনকারীদের বাংলাদেশ পররাষ্ট্র মন্ত্রণালয় কর্তৃক অনুমোদিত সার্টিফিকেট দাখিল করার বাধ্যবাধকতা থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। অনলাইনে আবেদনপত্র জমা দেওয়ার সঙ্গে সঙ্গে অগ্রাধিকার ভিত্তিতে সেগুলো পর্যালোচনা করা হবে। ভিসা সেন্টারে চিকিৎসা ভিসার জন্য একটি বিশেষ কাউন্টার স্থাপন করা হয়েছে, যেখানে আবেদনকারীরা কোনো প্রকার অপেক্ষা ছাড়াই তাদের কাগজপত্র জমা দিতে পারবেন। জরুরি চিকিৎসার ক্ষেত্রে একই দিনে ভিসা ইস্যু করার জন্য একটি বিশেষ গ্রিন চ্যানেলের ব্যবস্থাও রাখা হয়েছে। এতে আরো বলা হয় যে সকল রোগীর চিকিৎসা ভিসা সাক্ষাৎকারের জন্য পুনর্নির্ধারিত অ্যাপয়েন্টমেন্ট রয়েছে তাদেরকে সারিবদ্ধভাবে অপেক্ষা না করে অগ্রাধিকার ভিত্তিতে সাক্ষাতের সুযোগ দেওয়া হবে। তবে কোনো রোগী যদি শারীরিক উপস্থিতি হওয়ার অনুপযুক্ত হন, সেক্ষেত্রে ট্রাভেল এজেন্সির গ্যারান্টি পত্রের মাধ্যমে দূরবর্তী সাক্ষাৎকারের অনুমতি দেওয়া যেতে পারে। চিকিৎসা ভিসা সংক্রান্ত অনুসন্ধানের জন্য দূতাবাস এবং ভিসা আবেদন পরিষেবা কেন্দ্রের হটলাইন এবং একটি হোয়াটসঅ্যাপ পরিষেবা গ্রুপ চালু করা হয়েছে। ভিসা আবেদনের জন্য প্রয়োজনে প্রসাদ ট্রেড সেন্টার, 6 কামাল আতাতুর্ক এভিনিউ, বনানী, ঢাকা এই ঠিকানার 3য় তলায় সশরীরে যোগাযোগ করা যাবে। দালালের মাধ্যমে সৌদি গিয়ে নিখোঁজ 2 প্রবাসী। দীর্ঘ 3 মাস ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। রাজবাড়ী সদর উপজেলার সুলতানপুর ইউনিয়নের জালদিয়া গ্রামের 2 যুবক সোহেল মোল্লা ও ইকবাল মোল্লা প্রায় 11 মাস আগে 10 লাখ টাকা খরচ করে সৌদি আরবে যান। তবে তাদের স্বজনদের অভিযোগ সেখানে তারা কোনো কাজ পাননি, উপরন্তু স্থানীয় দালালদের দ্বারা নির্যাতনের শিকার হচ্ছেন। এমনকি গত 3 মাস ধরে তাদের পরিবারের সঙ্গে কোনো প্রকার যোগাযোগও নেই। নিখোঁজ সোহেল কামাল মোল্লার ছেলে এবং ইকবাল মৃত ইয়াসিন মোল্লার ছেলে, সম্পর্কে তারা চাচাতো ভাই।
নিখোঁজদের পরিবার সূত্রে জানা যায়, প্রতিবেশী মনির উদ্দিন মোল্লা ও তার শ্যালক মামুন মোল্লা ভালো চাকরির প্রলোভন দেখিয়ে সোহেল ও ইকবালের কাছ থেকে 10 লাখ টাকা নেন। ভাগ্য পরিবর্তনের আশায় গত বছরের 9 জুন তারা সৌদি আরবে পাড়ি জমান, কিন্তু সেখানে গিয়ে তারা প্রতারণার শিকার হন এবং দালাল চক্রের নির্যাতনের শিকার হতে থাকেন। অভিযোগ আরো গুরুতর। চলতি বছরের 7 ফেব্রুয়ারি কাজ পাইয়ে দেওয়ার মিথ্যা আশ্বাস দিয়ে দালাল মনির উদ্দিন ও মামুন তাদের পরিবারের কাছ থেকে আরো 2 লাখ টাকা হাতিয়ে নেয়। এরপর থেকেই সোহেল ও ইকবালের সঙ্গে তাদের পরিবারের সকল প্রকার যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। দীর্ঘ 3 মাস ধরে তাদের কোনো খোঁজ না পাওয়ায় পরিবারে চরম উদ্বেগ ও উৎকণ্ঠা বিরাজ করছে। এদিকে অভিযুক্ত মনির উদ্দিন মোল্লা এ বিষয়ে কোনো দায় নিতে অস্বীকার করেছেন। তিনি জানান, তার শ্যালক মামুন বিদেশে লোক পাঠানোর কাজটি করেছেন এবং এ বিষয়ে তিনি সবকিছু জানেন। তবে মামুন মোল্লা দাবি করেছেন যে সোহেল ও ইকবাল যে কোম্পানিতে যোগ দিয়েছিলেন সেখানে কাজ করতে না চেয়ে তারা পাসপোর্ট ফেরত চান। তিনি এজেন্সির মাধ্যমে তাদের পাসপোর্ট ফেরত দেওয়ার ব্যবস্থা করেছেন এবং এখন তাদের বিষয়ে তার কোনো দায়িত্ব নেই। আদালত রিনা আক্তারের দায়ের করা মামলাটি তদন্তের জন্য পুলিশ ব্যুরো অফ ইনভেস্টিগেশন পিবিআই ফরিদপুর কার্যালয়কে নির্দেশ দিয়েছেন। পিবিআই এর পুলিশ সুপার মোহাম্মদ রবিউল ইসলাম মামলাটির সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন এবং বিদেশ গমনেচ্ছুদের দালালদের এড়িয়ে বৈধ পথে বিদেশ যাওয়ার পরামর্শ দিয়েছেন। আজকের মতো এখানেই শেষ করছি ভিসা প্রফেসরের সংবাদ। নিয়মিত আপডেট পেতে ভিজিট করুন আমাদের ফেসবুক পেজ এবং সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। আজকের মতো বিদায় জানাচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন। আল্লাহ হাফেজ।